আমি আমার ৩ জন অতিথির কাছে বলবো, বিলেতে আজ তোলপাড় চলছে ডিউ ডিলিজেন্স নিয়ে। কেন কিয়ার স্টিমার সাহেব আমাদের আমেরিকায় যে অ্যাম্বাসেডর দেওয়া হচ্ছে তার ব্যাপারে খোঁজ নেয়নি, তিনি পিডাফাইল কিনা, এবং একজন তার ডিরেক্টর অফ কমিউনিকেশনকেও তিনি পিডাফাইলকে সমর্থন দিয়েছেন, তাকে কেন দেখেনি? এই নিয়ে তদন্ত চলছে। প্রধানমন্ত্রীর মসনদ টলমল করছে। তার পদত্যাগ দাবি করেছে স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী আনাস সারওয়ার। এখন আমি তারেক ভাই, সেলিম ভাই এবং মোস্তাফিজ ভাইকে জিজ্ঞেস করবো, কারণ কি তারেক ভাই এবং সেলিম ভাই হচ্ছে এসআরএ দিয়ে রেগুলেটেড, আর মোস্তাফিজ হচ্ছে এফসিএ দিয়ে রেগুলেটেড। আপনারা রেগুলেটেড বডিতে আছেন, ডিউ ডিলিজেন্স আপনারা জানেন। আজকে জামাত এবং বিএনপিতে বিদেশি নাগরিক ঋণ খেলাপির যে তারা প্রার্থী হতে পেরেছেন, মামলা হয়েছে, রাজনৈতিক দলের ডিউ ডিলিজেন্স কোথায়? প্রথমে তারেক ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা বিদেশি নাগরিক ক্ষেত্রে এবং ঋণ খেলাপির ক্ষেত্রে দেখলাম নমিনেশন পেয়েছে, রাজনৈতিক দলের কি দায়বদ্ধতা নেই তারেক ভাই? বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশে যেটা হচ্ছে, রাজনীতি এখনো হয় সকল মানে ব্যক্তি কেন্দ্রিক, অনেক অনেক দলে হয় আর কি, যার ফলে কেউ নিজের ইচ্ছায় কোনো কিছু বাস্তবায়ন সেটা করার সাহস পায় না। যদি নেতা অখুশ হন তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ারটা চলে যাবে। রাজনৈতিক ক্যারিয়ার বিলেতে থাকলে যেটা হয়, নিজের যোগ্যতাও থাকতে হয়, কানেকশনও থাকতে হয়। বাংলাদেশের যোগ্যতাটা পরে, আগে কানেকশন। হ্যাঁ, সুতরাং যার ফলে যেটা হয়, আপনি বলেন ডিউ ডিলিজেন্স সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা, কার সাহস আছে নিজ থেকে বলে দিবে যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট আমরা করতে চাই, লিডার আমাকে হেল্প করেন? কারো সাহস নাই। লিডারের মুখ থেকে যদি আসে তাহলে এটা করা যায়, এটা আমরা দেখে আসছি। সুতরাং তবে আস্তে আস্তে হবে, বিশেষ করে এবার যে বিশেষ করে ঋণ খেলাপি আর একটা জিনিস, ইয়েস, কিছু অনেক আলোচনা আসছে। তো এখানে নিয়ে সকলের স্বার্থ, যে সময়ে এসব আলোচিত হয়েছে সেসবে মানে রাজনৈতিক দলগুলোর স্বার্থ জড়িত হয়ে গেছে, কেউ কথা বলে নাই। এখন সময় সাংবাদিকরা যদি বলে এই ৪৫ জন বা ৭৫ জন ঋণ খেলাপি দেওয়া হয়েছে, কি কি ভুল ছিল, হিসেব দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব কেন দেওয়া, এখন যদি এক্সপ্লোর করে তাহলে অনেক কিছু করা সম্ভব। প্রেফার করে এটা আলোচনায় আসবে, এইবার আলোচনায় আসছে, এটা দিলে মানুষ বুঝবে যে ডুয়েল সিটিজেনশিপের নামে অনেক ডুয়েল সিটিজেন গতবারও করেছে, এবারও করেছে, সন্দেহ নাই। সুতরাং সিস্টেমটাই এলাও করে যে ডুয়েল সিটিজেন থাকা অবস্থায় সে মানে নির্বাচন করতে পারবে। ঋণ খেলাপি তারপরে ঋণগ্রস্ত, দুইটার কিন্তু পার্থক্য আমরা অনেকেই গুলাই ফেলছি, এবং এটা নির্বাচনেও প্রভাব ফেলছে যে কে ঋণগ্রস্ত, কে ঋণ খেলাপি। ঋণগ্রস্ত থাকলে করতে পারবে কিনা, ঋণ খেলাপি থাকলে করতে পারবে কিনা, এইসব ব্যাপারে এখনো রেগুলেশন বাংলাদেশে প্রপারলি হয় নাই। বলেন যে একটা লোক বলছে এইসব ব্যাপারে, রাজনৈতিক দলগুলো কিন্তু কিছু বলছে। এই রাজনৈতিক যারা নির্বাচনে দাঁড়ায় নাই, রাজনৈতিক দলের বাইরে, তারাই কথা বলছে। কোনো রাজনৈতিক দল কিন্তু নিজ থেকে কথা বলে নাই আমরা এটা চাই, আমরা ওইটা চাই। রাজনৈতিক দল বলছে আমার লোক লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, সে দাঁড়াবে, আমি বলছি আমি কোনো ভেজাল চাই না। হ্যাঁ, আমি নির্বাচন কমিশন এটা বাধা কমায় নাই যে কে এই যে নিরপেক্ষ নির্বাচন নিয়ে, যদিও মনে করেন এই নির্বাচনেও দেখা গেছে কিছু কিছু রেজাল্টের ব্যাপারে লোকজন বলতে চাচ্ছে যে যখনই বিএনপি ক্ষমতার চলে যাবে, এই সুর আসার পরেই অনেকেই বলতে চাচ্ছে যে সেই সুর চলে যাওয়ার পরেই কিছু কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই দিকেই একটু জেগে বসেছে বা ঝুঁকে পড়েছে, এই ধরনেরও কেউ কেউ বলতে চাচ্ছে। সুতরাং এই যে আপনি বলছেন যে রেগুলেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা এখন বাস্তবায়ন করার সময়, আগামী নির্বাচনের আগে, এর আগে সম্ভব না। অথবা এখন পার্লামেন্ট মেম্বার যদি মনে করে, অনেক ব্যারিস্টার তো অনেক গেছেন আমাদের পরিচিত, মানে অ্যাটলিস্ট খাতির না থাকলেও পরিচিত অনেক ব্যারিস্টার লয়ার কিন্তু গেছেন। তবে আমি একটা জিনিস জানি না, এই মুহূর্তে জিজ্ঞেস করে নেই, আমাদের জামান সলিসিটা কামরুজ্জামান সাহেব কি পাশ করেছেন দিনাজপুরে ১, ২, ৩ একটা সিটে দাঁড়াইছিলেন, পাশ করেছেন কিনা জানি না। উনি বিএনপি সেলিম ভাই জানেন পাশ করেছেন উনি পাশ করে লন্ডনিয়ামের কামরুজ্জামান ভাই, জামান ভাই। হ্যাঁ, পাশ করেছেন উনি। বিলার থেকে আমরা তো পাইলাম মানে কয়েকজন পাইলাম, বিলার থেকে মালিক সাহেব পাইলাম, তারপরে কয়সর আহমেদ পাইলাম, কামরুজ্জামান পাইলাম, আর কি পাইলাম মানে সেলিম ভাই জানেন নাকি? আমি একজনের শুনলাম ওই যে সালেহি সাহেব, সালেহি জামাতের। আমাদের আরেকজন তো ঢাকা ওয়ার্ডে দাঁড়াইছিলেন, কি পাশ করছিলেন? কে পাশ করছে? না, উনি পাশ করেন না। আপনি নজরুল ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছেন,
উনি খন্দকার করেন। আবু আশরাফ, নজরুল ভাই করেনি, খন্দকার আবু আশরাফ হয়েছেন ঢাকা ১ থেকে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঢাকা জেলা বাংলাদেশ বিএনপি সভাপতি। ছাত্র নেতা ছিলেন আমাদের সময় আমার ৩-৪ এবং বছর senior। উনি হচ্ছে যে জেলা বিএনপি সভাপতি, খুবই সজ্জন ব্যক্তি, খুবই একটা মানে জনপ্রিয় ব্যক্তি। শহীদুল্লাহ হলের ভিপি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স মাস্টার্স করে। আমি লয়, আমাদের ৪ তলায়, আমরা ১ তলায়, উনি ৪ তলায় ছিলেন। আরে বিলেত থেকে এখন পর্যন্ত কি ৪ জন পাস করেছে, যেটা বলছিলাম মালেক সাহেব, কসর সাহেব, আর কে বললাম কামরুজ্জামান, আর কে? সুনামগঞ্জে কামরুল হয়েছেন। আমি কার কাছে শুনলাম মনে হচ্ছে কি? কামরুল সাহেব সিরাজ সুনামগঞ্জে ছিলেন, বিলেতে ছিলেন কিছু সময়। বুঝতে পারছি। এমনি তাহলে এই ৪ জন বা ৩ জনই ধরা যায় এইবার ইয়েতে হইলেন আর কি। আর জি। না, আর যদি হ্যাঁ, ব্যারিস্টার ধরেন তাহলে তো আপনি নওশাদ জমিরকে ধরতে হবে, তারপরে ব্যারিস্টার জাকিরকে ধরতে হবে। যত ব্যারিস্টার আছে তারা তো বিলেতে পড়াশোনা করে গেছেন, হ্যাঁ। এসএসসি করে গেছেন, পিএইচডি করে গেছেন, এদের ধরতে হবে। হ্যাঁ, নওশাদ জমিরা হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম এটা শেষ করে নেই। এখন ওনারা যদি প্রবাসীদের জন্য ঠিক মতো কাজ করেন, এটাই হচ্ছে আমরা চাই। সেদিন ভাই যেটা হয়, প্রবাসীর জন্য কিছু কাজ করে না এখন, বিএনপি হয়ে গেছে বা জামাত হয়ে গেছে, কারণ খুবই রেয়ার মানে বাংলাদেশে এখন যারা এমপি হয়েছেন তাদের এখন স্বপ্ন হয়েছে এই যে স্ট্যান্ডিং কমিটির চেয়ার এবং মন্ত্রী প্রতিমন্ত্রী কিভাবে হওয়া যায়। সুতরাং এখানে আপনারা প্রবাসী মানে বলে যে আমরা দাবি আদায় করব, খুব রেয়ার, মানে মানে ভাবা মানে সহজভাবে এটা আসবে না আর কি। যাই হোক, নাসির ভাই যেটা বলছেন মানে কনক্লুশনে এটা বলতে চাই যে এই বিষয়টা এখনই আলোচনা করার বিষয়, সবার সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে এই বিষয় হচ্ছে আইন প্রয়োগটা ভালো হোক। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা যদি ভোট পাস করে তাহলে অনেক কিছু পরিবর্তন হবে। সুতরাং সেই ক্ষেত্রে অনেক গুলো বিষয় বিএনপিরও কিন্তু আছে, ৩১ দফার মধ্যে, মানে ৩১ দফার মধ্যে কিছু কিছু আছে, প্লাস আপনার চার্টার করলে সেখানে অনেক ধরনের চেঞ্জ হবে। সুতরাং সেই ক্ষেত্রে এইসব বিষয় আসতে পারে। এগুলি যেটা হয় একটু দ্বিমত আছে, বিএনপি যেটা ডিসেন্ট দিয়েছে একটাও বিএনপি বাস্তবায়ন করবে না, আমি এই বিষয়ে মোটামুটি নিশ্চিত। সেলিম ভাইয়ের কাছে যাবো এবং মুস্তাফা স্যারের কাছে যাবো, জুলাই চার্টারে যেটা ডিসেন্ট দিয়েছে বিএনপি বাস্তবায়ন করবে এটা আমি বিশ্বাস করি না। কি পুরোপুরি বিষয় দিছে না ৬৮টা বিষয় দিয়েছে, 68টা বিষয় তাদের ডিসেন্ট আছে, সেলিম ভাই জানেন। বুঝতে পারছি। এখন সিভিল সোসাইটির দায়িত্ব, এখানে এই বলে শেষ করলাম, পরবর্তীতে আবার জয়েন করবো।